দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর ভারতীয় দলের সেমিফাইনালে কোয়ালিফাই করা যতটা কঠিন হয়ে গেছিল, আজ জিম্বাবুয়ের গোহারা হারের পর সেই কাজ কিন্তু আরও কঠিন হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, দানব সম দল ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়ের বিরুদ্ধে 254 রানের বিশাল টার্গেট দেওয়ার পর থেকেই মনে হচ্ছিল জিম্বাবুয়ে হয়তো ম্যাচ জেতার আশায় ছেড়ে দিয়েছে। আর আপনাদের জানিয়ে দিই, ওয়েস্ট ইন্ডিজের এই বিশাল ব্যবধানের জয়ের পর এখন ভারতকে কিন্তু একমাত্র বাঁচাতে পারে দক্ষিণ আফ্রিকায়। তো এই ভিডিওতে আমি আপনাদের জানাবো টি-20 বিশ্বকাপ 2026-এর লেটেস্ট পয়েন্ট টেবিল, কোন দল কোন স্থানে রয়েছে, ভারতের কি এখনো কোনো আশা আছে সেমিফাইনালে কোয়ালিফাই করার, সে ব্যাপারে বলবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর বিশ্বকাপে আপনার প্রিয় দল কোনটি নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না। তো বন্ধুরা, প্রথমেই গ্রুপ 1 এর পয়েন্ট টেবিলের কথা বলি। বিশ্বকাপ 2026-এ গ্রুপ 1 ইতিমধ্যেই জমে উঠেছে, কারণ মাত্র দুটি ম্যাচ শেষ হতেই টেবিলের শীর্ষে উঠে গেছে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ভারতকে পরাজিত করে 2 পয়েন্ট সংগ্রহ করেছে এবং বিশাল তাদের নেট রান রেট +3.800। ফলে সেমিফাইনালে কোয়ালিফাই করার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে আজ জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারিয়ে 2 পয়েন্টের পাশাপাশি বিশাল নেট রান রেট বানিয়ে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে এখন থেকেই বোঝা যাচ্ছে এই গ্রুপ থেকে কিন্তু এই দুই দলই সেমিফাইনাল খেলতে পারে। তাহলে কি ভারত সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারবে না? এখনও ভারতের সামনে বড় সুযোগ রয়েছে, তবে তার জন্য ভারতকে অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে এই দুই দলকে হারাতে হবে, তবেই ভারতের 4 পয়েন্ট হবে। আর অন্যদিকে দক্ষিণ আফ্রিকাকেও হারাতে হবে ওয়েস্ট ইন্ডিজকে, কারণ যদি দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায় তাহলে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও ভারত এই 3 দলেরই 4 পয়েন্ট হয়ে যাবে। কিন্তু তখন নেট রান রেটের বিচারে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ অনেকটা এগিয়ে থাকবে, অর্থাৎ ভারতের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। অন্যদিকে জিম্বাবুয়ে আজ হেরে গেছে, আর দক্ষিণ আফ্রিকা বা ভারতের যে কোনো একটি দলের কাছে হারলেই বিশ্বকাপ থেকে তাদের বিদায় নিশ্চিত। আগামী 25 তারিখ রয়েছে দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ এবং ভারত বনাম জিম্বাবুয়ে ম্যাচ। সেই দিনই মোটামুটি স্পষ্ট হয়ে যাবে কোন দুই দল নিশ্চিতভাবে গ্রুপ 1 থেকে সেমিফাইনালে যাচ্ছে। আপনাদের কি মনে হয় এই গ্রুপ থেকে কোন দুটি দল যাবে, নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরপর বন্ধুরা, গ্রুপ 2 এর কথা বললে প্রথম ম্যাচেই দেখা গেছে বড় টুইস্ট। পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, ফলে দুই দল 1 পয়েন্ট করে পেয়েছে। আর তখনই গ্রুপটি কিন্তু মারাত্মক ইন্টারেস্টিং হয়ে গেছে। এরপর ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচে ইংল্যান্ড দুর্দান্ত জয় তুলে নিয়ে 2 পয়েন্ট অর্জন করেছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের বিশাল নেট রান রেট +2.550, যা এখন গ্রুপের সমীকরণ পুরো বদলে দিয়েছে। চলুন তাহলে সহজভাবে কোয়ালিফিকেশন সিনারিওটা বুঝে নিই। বর্তমানে ইংল্যান্ড 1 ম্যাচে 2 পয়েন্ট, পাকিস্তান ও নিউজিল্যান্ড 1 ম্যাচে 1 পয়েন্ট করে আছে, আর শ্রীলঙ্কা 0 পয়েন্ট। প্রথমে ইংল্যান্ডের কথা বলি। ইংল্যান্ড যদি বাকি 2টি ম্যাচের মধ্যে একটিও ম্যাচ জিতে যায় তাহলে তারা 4 পয়েন্টে পৌঁছে যাবে এবং প্রায় নিশ্চিতভাবে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করবে। উপরন্তু তাদের নেট রান রেট এতটাই ভালো, যে কোনো পরিস্থিতিতে তারা এগিয়ে থাকবে। এবার আসি পাকিস্তান ও নিউজিল্যান্ডের সমীকরণে। দুই দলের কাছে এখনো 2টো ম্যাচ বাকি। তারা যদি 2টো ম্যাচ জিতে যায় তাহলে 5 পয়েন্ট নিয়ে সরাসরি তারা কোয়ালিফাই করবে। কিন্তু যদি একটি জয় একটি হার হয় তাহলে 3 পয়েন্টে পৌঁছাবে। তখন সবকিছু নির্ভর করবে নেট রান রেটের ওপর, অর্থাৎ বড় ব্যবধানের জয় এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কার পরিস্থিতি সবথেকে কঠিন, তাদের এখন 2টি ম্যাচ জিততেই হবে। 2 ম্যাচ জিতলে তারা 4 পয়েন্টে পৌঁছাবে। তখনও নেট রান রেট কিন্তু বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। তাহলে আপনাদের মতে এই গ্রুপ থেকে কোন দুটি দল কোয়ালিফাই করবে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, এটাই ছিল ওয়েস্ট ইন্ডিজ বনাম জিম্বাবুয়ে ম্যাচের পর লেটেস্ট পয়েন্ট টেবিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করবেন। কথা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ধন্যবাদ।